ডিটেল জানার পর তাকে 1 ঘন্টা মতো অপেক্ষা করতে বলে। আর ইতিমধ্যে মার্ক অক্সিজেন নিয়ে আবারও জলে ডুব দেয় চেক করার জন্য যে তারা সেখানে রয়েছে কিনা। আর মার্ক যখন নিচে নামে সে পুরো হতবাক হয়ে যায়। বাচ্চা আর মা সেই ছোট্ট উপত্যকার উপরেই রয়েছে। সম্ভবত তারা বুঝতে পেরে গিয়েছিল যে মার্ক নিশ্চয়ই তাদের জন্য সাহায্য নিয়ে আসবে। এরই মধ্যে রেস্কিউ টিম সেখানে পৌঁছে যায়। এই বোটে টোটাল 6 জন ক্রু মেম্বার ছিল। এদের মধ্যে 3 জন ছিল রেস্কিউ স্পেশালিস্ট, একজন আচরণ বিশেষজ্ঞ আর 2 জন চিকিৎসক। মার্কের দিক নির্দেশনায় তারা দ্রুত আরো 2 জন ড্রাইভার সহ সবাই সমুদ্রের গভীরে যায়। তারা বার্নাকলগুলিকে রিমুভ করার জন্য যেই হাতিয়ারগুলির ব্যবহার করছিল এগুলো মার্কের ছুরির থেকেও অনেক উন্নত আর কার্যকর ছিল। এর সাহায্যে প্রাণীটির স্কিনের কোনো ক্ষতি না করে তাকে কোনো রকম আঘাত না দিয়ে খুব সূক্ষ্মভাবে বার্নাকলগুলিকে সরাচ্ছিল। তবে এই কাজটি করতে তাদের অনেক সময় লাগছিল, তাই প্রতি ঘন্টায় তারা তাদের অক্সিজেন ট্যাঙ্ক পরিবর্তন করছিল। যখন বার্নাকলদের সম্পূর্ণরূপে সরিয়ে ফেলা হয় এরপর ডাক্তাররা প্রাণীটিকে বিভিন্নভাবে পরীক্ষা করে আর তারা জানতে পারে এর পেটের ভিতর অদ্ভুত কিছু জিনিস রয়েছে। তারা